নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে এখানে কাটা হচ্ছে চাল কুমড়ো। একটা কচি চাল কুমড়ো কিনে এনেছিলাম বাজার থেকে। তো চলুন বন্ধুরা, আজকে চাল কুমড়োর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে চাল কুমড়োর তরকারি বানানো হয়েছিল, সেই চাল কুমড়োর রেসিপিটাই শেয়ার করব। এখানে 1 কাপ মুসুরির ডাল রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। সেই মুসুরির ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বারে বারে কলে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ মুসুর ডাল বারবার করে ধুলে কিন্তু বেশ লাল লাল জল বেরোয়। যতক্ষণ না পরিষ্কার জল বেরাচ্ছে আমি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মুসুর ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালো করে একটা, খুব মিহি পেস্ট করব না, আধ ভাঙা পেস্ট করব। এখন চাল কুমড়োটা একদম মিহি করে কুচানো হয়ে গেছে। ঝুড়িতে ধুয়ে চাল কুমড়োটা কুচানো হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর মিহি মিহি করে কুচানো হয়েছে। এখন ডালটা বেটে নেওয়া হয়ে গেছে একটা পাত্রের মধ্যে। এর মধ্যে 1/2 চামচ নুন আর 1/2 চামচ পরিমাণে হলুদ দিয়েছি। দিয়ে ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম, খুব বেশি করে দেব না। আজকে ডালের বড়া বানিয়ে চাল কুমড়োর তরকারি রান্না করব। এবার ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে ডালটা খুব ফ্লাপি হয়ে যায়। আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করলাম না। আপনারা চাইলে একটু হালকা করে মিষ্টি দিতে পারেন, যারা একটু মিষ্টি পছন্দ করেন। আমরা মিষ্টিটা খাবো না দেখি, সেই জন্য মিষ্টিটা আমরা অ্যাভয়েড করলাম। এখন তেলটা গরম হয়ে গেলে অল্প অল্প করে ডালের বড়াগুলো দিয়ে দেব। অনেকে বড়ি দিয়ে চাল কুমড়ো রান্না করেন, আমি বড়ি দিয়ে করলাম না, কারণ বড়িটা অনেক দিন থেকে স্টোর থাকে। এর থেকে এরকম ডালের বড়া করে করলে কিন্তু বেশ ঘরোয়া পদ্ধতিতেও হয় এবং খুব ভালোভাবে রান্নাটা হয়, আর খেতেও খুব দারুণ লাগে। এখন ডালের বড়াগুলো এক এক করে দিয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর নিবেদিতাস কিচেনের নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করে পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, দেখে শেয়ার করার জন্য। আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমাদের ভিডিওগুলো অনেক দূর দূর অবধি পৌঁছাতে পারবে না। এক পিঠ ভাজা হয়ে গেলে আবারও উল্টে দেব। উল্টে দিয়ে অপর পিঠটা খুব লাল লাল করে ভেজে নিতে হবে। খুব ভালো করে তেলটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছিল, যেন সমস্ত ডালের বড়াগুলো ইকুয়ালি ভাজা হয়। এক পিঠ লাল লাল করে ভেজে নিয়ে উল্টে পাল্টে দিয়ে অপর পিঠটাও খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ডালের বড়াগুলোকে ভেজে নিয়ে আজকে চাল কুমড়োর তরকারিটা রান্না করা হবে। এরকম কিন্তু হালকা পাতলা করে চাল কুমড়োর তরকারি করলে কিন্তু দারুণ লাগে। অনেকেই এরকমভাবে রান্না করেন না, আবার যারা করেন তারা জানেন যে এরকম করে রান্না করলে কিন্তু খুব ভালো হয়। আজকে আমি যেভাবে রান্না করলাম বন্ধুরা, সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ডালের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, আমি অন্য বাটিতে তুলে নিচ্ছি ডালের বড়াগুলো। এখন কিন্তু এতটা তেল আমি রান্নায় দেব না, সেই জন্য তেলটা তুলে নিলাম। নিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে নিয়েছি, আর দিয়ে নেবো এখানে 2টো তেজপাতা টুকরো টুকরো করে। তেজপাতা শুকনো লঙ্কাটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে নেব 1 চামচ পরিমাণে সাদা জিরে। এই সময় কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরাচ্ছিল তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরের। এখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা চাল কুমড়োগুলো আমি দিয়ে নিলাম। প্রথমবার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যেন ফোড়নটা পুড়ে না যায়। দিয়ে পুরো চাল কুমড়োটা ঢেলে দিলাম। আবারও চাল কুমড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পুরো মিশ্রণটার সাথে মিশিয়ে নেব ফোড়নের সাথে। এখন এর মধ্যে 1 থেকে 1.5 চামচ পরিমাণে আমি নুন দিয়ে নিয়েছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা। আর এর মধ্যে দিয়ে নেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়েছি, আর দিয়ে নেব এখানে 2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একদম অল্প ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আজকে চাল কুমড়োর রেসিপিটা রান্না করলাম। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার মতন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা বানিয়ে বাড়িতে কেমন লাগলো। আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। চাল কুমড়ো থেকে কিন্তু বেশ জল বেরিয়ে আসবে এখন, সেই জন্য এখন ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজি থেকে জলটা পুরোপুরি শুকিয়ে আসছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো।
ঢাকা দিয়ে 5 মিনিট মতন হতে দিয়েছি। দেখুন বন্ধুরা বেশ জল বেরিয়ে এসছে। আবারও নাড়িয়ে নিয়েছি যেন নিচে না লেগে যায়। জলটাতেই কিন্তু চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এগুলো জলজ সবজি সেই জন্য এর থেকে যে নিজস্ব জল বেরোয় তার থেকেই সবজিটা সিদ্ধ হয়ে যায়। এখন চারিদিকে বন্যার জন্য কিন্তু প্রচুর সবজির দামও বেড়ে গেছে এবং সবজি পাওয়াও যাচ্ছে না। এখন চাল কুমড়োটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে বন্ধুরা। এখন চাল কুমড়োর তরকারির মধ্যে আমি একে একে অন্য সব যেগুলো জিনিসগুলো দেওয়ার আছে সেগুলো সব দিয়ে নেব। এখন এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি, কারণ চাল কুমড়োটা একটু পানসে পানসে লাগে বলেই একটু চিনিটা দিলে টেস্টটা ভালো লাগে। 2টো কাঁচা লঙ্কা আর বড়িগুলো দিয়ে নিলাম, ডালের বড়াগুলো, যেগুলো ডালের বড়াগুলো আমি বানিয়েছিলাম। এরকম করে ডালের বড়া দিয়ে চাল কুমড়ো তরকারি কিন্তু খেতে দারুণ লাগে। আমাদের বাড়িতে এটা প্রায় হয়ে থাকে, তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। ভালো করে ডালের বড়া দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর ডালের বড়াগুলো যাতে একটু নরম হয় আর চাল কুমড়োর জলটাও এর মধ্যে ঢুকে যাবে, বেশ নরম নরম হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর কাঁচা লঙ্কাটা শেষের দিকে দিলে কিন্তু কাঁচা লঙ্কাটার সুগন্ধটা কিন্তু দারুণ আসে তরকারির মধ্যে, সেজন্য আমি সবসময় কাঁচা লঙ্কাটা একটু শেষের দিকে দিই। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আবারও একটু গামাখা হলে কিন্তু নামালে বেশ ভালো লাগবে। খুব বেশি শুকনো শুকনো আমি করব না আজকের তরকারিটা। আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমার চাল কুমড়োর তরকারি প্রায় কমপ্লিটেড। এখন আমি চাল কুমড়ো তরকারি ঢেলে নিলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, ডালের বড়া দিয়ে চাল কুমড়োর তরকারিটা, অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনের আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।